এই মুহূর্তে যে খবর জানাবো, আসুন বিগ ওয়ালে আপনাদেরকে দেখাই। পিসিআরকে বলবো একটু প্লে করতে। বিগ ওয়ালে আসুন, আজকের প্রথম খবর। তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মেরে মাথা ফাটানোর অভিযোগ, সকালের ফার্স্ট ব্রেকিং নিউজ। পানিহাটিতে চাল ব্যবসায়ীর ওপর লোহার রড নিয়ে হামলার অভিযোগ। পানিহাটিতে চাল ব্যবসায়ীর ওপর লোহার রড নিয়ে হামলা, ব্যবসায়ীদের ওপর বারবার তোলা চেয়ে হামলা। কি করছে পুলিশ? তোলাবাজদের হামলার জেরে তীব্র আতঙ্কে পানিহাটির ব্যবসায়ীরা। পানিহাটির হামলায় অভিযুক্ত বিজেপি নেতা পলাতক। ব্যবসায়ীদের ওপর হামলা নিয়ে পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন। বিজেপি নেতৃত্বের দাবি চালের ব্যবসা নিয়ে গোলমাল। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে, দাবি পুলিশের। কিছুদিন আগে থেকে আমাকে খালি বিজেপির নেতারা সব সময় আমাকে টাকা চাইত, তা আমি টাকা দিতে না পারায় তো আমাকে উপরে সব চড়া হয়েছিল। চড়া হয়ে আজকে আমার মাথার মধ্যে রডের বাড়ি মারে এবং আমার মাকে ঘুষি লাথি সব মারছে আর দোকান ভাঙচুর করে দিয়েছে। দুজনেই চালের ব্যবসা করে। ব্যবসায়িক সংক্রান্ত ঝামেলা যতটা শুনেছি, যে দোষ করেছে সে শাস্তি পাবে। বিজেপি করে, তৃণমূল করে না সিপিএম করে, সেটা তো প্রশাসনের দেখার বিষয় না। রাত 10টায় বসল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস। দুই সংস্থায় ভুয়ো ডিরেক্টর নিয়োগের অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। ডেল্টা লিমিটেড এবং ওড়িশা প্রাইভেট লিমিটেড নামে দুই সংস্থায় ডিরেক্টরদের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সেই মামলায় দিনভর দফায় দফায় শুনানি চলে আদালতে। বৃহস্পতিবার সকালে মামলা ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। যে 5 ডিরেক্টরের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে তাদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন বিচারপতি। স্পেশাল ফ্রড ইনভেস্টিগেশন অফিসের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় যাতে এদিনই জিজ্ঞাসাবাদ করা হয় ওই 5 জনকে। সেই জিজ্ঞাসাবাদ শেষে রাত 10টায় এজলাস বসে। আদালতের নির্দেশে রাতে বাড়ি ফিরে যান ওই 5 ডিরেক্টর। আদালতে ভর্ৎসনার মুখে পড়েন এসএফআইইউ আধিকারিকরা। আসন্ন লোকসভা নির্বাচন, আগামী 4 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। 4 থেকে 6 মার্চ রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। সর্বদলীয় বৈঠক 5ই মার্চ সকাল 9:30টায়। ওই দিনে জেলা শাসকদের সঙ্গে বৈঠক। 6 মার্চ সিইও পুলিশের নোডাল অফিসার বৈঠকে কমিশনের ফুল বেঞ্চ। দুপুর 2টোয় মুখ্য সচিব ডিজির সঙ্গে বৈঠক। বিকেল 4টেয় সাংবাদিক বৈঠক করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। মার্চেই ভোট ঘোষণার সম্ভাবনা প্রবল। রাজ্যের সংশোধনাগারে প্রশ্নের মুখে মহিলা বন্দীদের নিরাপত্তা। জেলের ভিতরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন বহু মহিলা বন্দী। কোনো পুরুষ যাতে জেলে প্রবেশ করতে না পারেন, এবার এই আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ আদালত বান্ধব আইনজীবী। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মন্তব্য প্রধান বিচারপতি। এই সংক্রান্ত সব মামলা ফৌজদারি কোর্টে পাঠিয়েছেন তিনি। আগামী সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানি। যদিও রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির দাবি এই বিষয়ে তিনি কিছুই জানেন না। না, এ খবর আমি জানি না কারা এই অভিযোগ করেছেন। নির্দিষ্ট কোনো কারেকশনাল হোমের কথা উল্লেখ করেননি নিশ্চিতভাবে। তো নির্দিষ্ট কোনো কারেকশনাল হোমের কথা উল্লেখ করলে আমরা সেটা দেখব, ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমাদের রাজ্যে 4টি ওপেন কারেকশনাল হোম আছে। যে ওপেন কারেকশনাল হোমে পরিবারের সাথে থাকা যায়, সেই ঘটনা হয়তো এই 4টি ওপেন কারেকশনাল হোমে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমার ঠিক জানা নেই। কিন্তু আমাদের ডিপার্টমেন্টেও এই ধরনের কোনো অভিযোগ এসে পড়েনি এ পর্যন্ত। তো হঠাৎ হাইকোর্টে এই ধরনের অভিযোগ হলো। তবে যিনি অভিযোগ করেছেন তিনি নির্দিষ্ট কারেকশনাল হোমের কথা উল্লেখ করুন, তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব। নৌকায় করে পিকনিকে গিয়ে বিপত্তি। ফেরার পথে নৌকাডুবি হয়ে নিখোঁজ 2 কিশোর সহ 6 জন। 9 জনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার হাওড়া থেকে দাসপুরের ত্রিবেণী পার্কে পিকনিকে যান 15 জন। পিকনিক সেরে ফেরার সময় রূপনারায়ণের মাঝে নৌকাডুবি হয়। বেশ কয়েকজন সাঁতরে উঠতে পারলেও নিখোঁজ প্রায় 6 জন। খবর পেয়ে তল্লাশিতে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল। নিখোঁজদের পরিবারে কান্নার রোল।
বুধবার সরস্বতী পুজো, বাগদেবীর আরাধনার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, কিন্তু সেদিন আবহাওয়া কেমন থাকবে? আবহাওয়া দফতর বলছে সরস্বতী পুজোয় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। ঘূর্ণাবর্তের জেরে কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, তবে পুজোয় ব্যাঘাত ঘটার মতো বৃষ্টির আশঙ্কা নেই। ঠান্ডা থাকবে না, গরম বাড়বে সরস্বতী পুজোয়। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। 19 ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির আশেপাশে।